আমরা কোন দিকে যাচ্ছি ওয়ার্ল্ড মার্কেটে এবং আমাদের বায়ার কোন কোন দেশের বেশি, তাদের আসলে কি ধরনের ডিমান্ড। মাইস ইন্ডাস্ট্রি ক্যান বি এ সেক্টর ফর আস। এক্সপোর্ট মার্কেট কিন্তু আমাদের আসলে স্কেলিটন বা মেরুদণ্ড হতে পারে। আমরা তো বাংলাদেশে কাজ করছি 1992 থেকে, কিন্তু এই এক্সিবিশনটা আমরা শুরু করি 1999-এ। তো প্রথম দিকে যখন আমরা এক্সিবিশন করি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি আসলে এত বড় ছিল না, ছোটই ছিল। আমরাও ক্রমান্বয়ে এটা নিয়ে আগে গেলাম, তারাও বড় হলো। আমাদের মেইন টার্গেট থাকে যে আমাদের এখানে এতগুলো গার্মেন্টস, তাদের যে সোর্সিংটা, যেহেতু আমরা ফ্যাব্রিকটা সাইডে ভেরি স্ট্রং, ফ্যাব্রিক বলেন, ডাইজ এন্ড কেমিক্যাল বলেন, আমরা চেষ্টা করি যে তাদের যে সোর্সিংটা যেন সময় উপযোগী এবং ফ্যাশন উপযোগী হয়। আমাদেরকে অবশ্যই স্টাডি করতে হয় যে আমার নেক্সট 5 ইয়ার্সের চেঞ্জটা কি হবে, আমরা কোন দিকে যাচ্ছি ওয়ার্ল্ড মার্কেটে এবং আমাদের বায়ার কোন কোন দেশের বেশি, তাদের আসলে কি ধরনের ডিমান্ড। সেই অনুযায়ী আমরা চেষ্টা করি আমাদের বাইরে যে অফিসগুলো মার্কেটিং এর কাজ করে তাদেরকে ওই গাইডলাইনটা আমরা দেই যে তোমরা এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোর উপরে ফোকাস করো, যারা নাকি দেশে আসলে আমাদের মূলত কাজে লাগবে। আমাদের যে সমস্ত মেশিন কোম্পানি এখন এই এক্সিবিশনগুলো পার্টিসিপেট করেন, তারা কি হয় ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস এর উপরে আসলে ইম্পোর্ট করেন এবং তাদের হ্যান্ড ওভারটা হয় বিভিন্ন এক্সিবিশনের পরপরই। ওইভাবে তারা জানেন কখন কোন সময় একটা ভালো এক্সিবিশন হচ্ছে, তারা ওইভাবে টাই আপ থাকে। মাইস আসলে আলাদাভাবে নিজেই একটা ইন্ডাস্ট্রি। মাইসের যে কার্যক্রমগুলা সেটা মূলত হয় ট্রেড শো, কনফারেন্স, সেমিনার, এবং এগুলো যখন একটা দেশে উপর্যুপরি কোয়ান্টিটি বাড়তে থাকে তখন কিন্তু ফুল ওয়ার্ল্ডের যত ধরনের ইনভেস্টমেন্ট বলেন, আপনার যারা কিনা বিজনেসের সঙ্গে জড়িত, তারা কিন্তু ঘুরে দেখান, আচ্ছা এই দেশে এত প্রোগ্রাম হচ্ছে, দেশটার ইম্পর্টেন্স আছে, সেটা হলো মূল জায়গা। তা আমাদের দুর্ভাগ্য যে ট্রেড অ্যাসোসিয়েশন বলেন বা কনফারেন্স, সেমিনার এগুলো করার জন্য যে আমাদের একটা ফাদার অর্গানাইজেশন বা প্যারেন্টস অর্গানাইজেশন বলে কিছু নাই। কিন্তু এটা যদি কোনো একটা, এখন আমাদের সব কার্যক্রম কমার্স মিনিস্ট্রির আন্ডারে, ওখানে একটা পারমিশন দেওয়া ছাড়া আর কিছুই করা হয় না। কিন্তু এটা যদি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যেমন এক্সপোর্টের উপরে কাজ করেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, এরকম কোনো একটা সাব এজেন্সিকে তারা যদি কাজটা বুঝিয়ে দিত যে হ্যাঁ এটা এখন থেকে তোমাদের করতে হবে, সরকার শুধু মনিটর করবে লাইক ইপিবি আর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, তাহলে আমাদের জন্য এটা ভালো হতো। আমরা কি হতো, এটা যে বিলিয়ন ডলার একটা ইন্ডাস্ট্রি, এটা নিয়ে আমাদের কোনো ধরনের আসলে ধারণাই নেই। আমরা যারা কাজ করছি, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমরা কিন্তু এরকম যে করতে করতে শিখছি যা টাইপের, আমাদের অনেকের আইডিয়াই নেই আসলে এই ইন্ডাস্ট্রিটা কোন পর্যন্ত যেতে পারে। সো আমি একটু আগে যেমন বললাম লেদার কিংবা অ্যাগ্রো, তার পাশাপাশি কিন্তু মাইস ইন্ডাস্ট্রি ক্যান বি এ সেক্টর ফর আস, কারণ আমাদের যে ভৌগোলিক পজিশন এবং অনেক সময় অনেক কারণে অনেক দেশে অনেকে যেতে ইন্টারেস্টেড হন না, সেসব জায়গায় আমাদের কম কন্ট্রোভার্সি ছিল। আমাদের যদি একটা ইলেক্টেড গভর্নমেন্ট চলে আসে, আমরা আশা করি আমরা আগের মতো কম কন্ট্রোভার্সির একটা জায়গায় গিয়ে যদি আমরা আমাদের কাজগুলো করি, অনেক জায়গা থেকে আমাদেরকে একটি ছোটখাটো হাব হিসাবে আমরা ক্রিয়েট করতে পারি। প্রথমত কিছু ইন্ডাস্ট্রিতে একটা স্পেসিফিক সাবজেক্ট দেওয়া উচিত, হাউ টু রান দিস সেক্টর। যেমন আমাদের ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ইকোনমিক্স আছে, তেমনি একটা সাবজেক্ট থাকতে পারে। এটা হলো একটা। দ্বিতীয়ত পলিসি মেকাররা যাদেরকে সিলেক্ট করা হবে ইন্ডাস্ট্রির জন্য গভর্নমেন্ট লেভেল থেকে, তাদেরকে ওই যে আবার বললাম যে ইপিবির মতো এমন একটা অর্গানাইজেশনে আনতে হবে যাদের নাকি ট্রান্সফারেবল জব না হয়, সো দে ক্যান ওয়ার্ক অ্যাটলিস্ট 15-20 ইয়ার্স ফর দিস ইন্ডাস্ট্রি, প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপরে আমরা যখন কোনো কাজ করতে যাই, আমাদের ভেন্যু সংকটটা প্রচন্ডভাবে আছে এই মুহূর্তে। তো সরকার যদি যখন যে বুঝতে পারবেন, আমাদের বোঝানোটাও কিন্তু আমাদের দায়িত্ব। আমরা যদি সরকারকে সেভাবে বোঝাতে পারি যে আমাদের 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের প্ল্যানে এই ধরনের একটা রিটার্ন আসতে পারে, সো দে শুড ইনভেস্ট ফার্দার, তখন কি হবে, তারা যদি ইনভেস্টমেন্টটা যান, আমরা দুজনেই দুজনকে উপকার করব, দেশকেও আমরা উপকার করব, ওনারাও আমাদেরকে উপকার করবেন, কারণ আমাদের বাড়তে গেলে এই প্রবলেমগুলো সলভ হতে হবে। তারপর পলিসি, আজকে সকালে একটা পারমিশন দিলাম, আমি 3 দিন পরে বলছি এটা ক্যান্সেল, কিংবা ইভেন্টের একদিন আগে বলছি ক্যান্সেল, এটা সম্ভব না। কোনো পৃথিবীতে কোনো দেশে এটা হয় না, আমাদের দেশে হয়। আমরা হয়তো একটা পারমিশন চেয়েছি 1 বছর আগে, যে নিয়ম টাকা জমা দিয়ে দিয়েছে, আমাদেরকে বলা হচ্ছে তোমাদের তো অনেক দেরি আছে, 15 দিন আগে আসো। কোনো জায়গায় আমাদেরকে জানতে চায় তোমাদের কি পারমিশন আছে, সে 1 বছর আগে আমার একটা বুকিং হবে, আমার বুথ বুকিং, তারা আমাদের পারমিশনের চিঠি দেখতে চায়, কিন্তু আমার মিনিস্টার আমাকে দিচ্ছে না, বলতেছে এই 15 দিন আগে আসো। মানে আমরা আসলে কেউ ট্রেন্ড না, এই ইন্ডাস্ট্রিটাকে নিয়ে আমরা কেউ জানিই না। সো আমাদের মাইস অ্যাসোসিয়েশনের প্রথম কাজ হলো অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, দেন যারা পলিসি মেকার তাদের সঙ্গে বসা, তাদেরকে রিকোয়েস্ট করা, তাদেরকে বোঝানো
বোঝানো কেন তারা অনেক স্টেপ এহেড অল্প সময়ে এসে আমাদের যে ব্যাকলগ আছে এটাকে কম্প্রোমাইজ করে দ্রুত একটা জায়গায় আসতে হবে, এটা হলো আমাদের এই মুহূর্তের কাজ। আমি যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি বলি, সেক্ষেত্রে আমরা মনে করি অ্যাগ্রোটা সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা, বিকজ আমাদের র ম্যাটেরিয়াল আছে। আমাদের র ম্যাটেরিয়াল যদি না থাকে সেই জায়গায় সবসময় কিন্তু আমাদেরকে আমদানি নির্ভর থাকতে হয়। অ্যান্ড লেদার ম্যাটেরিয়ালস বা লেদারের যে ফিনিশ গুড, এই তিনটা খুবই ভালো। প্লাস্টিক ভালো করছে। আরেকটা জায়গায় আমরা ভালো করতে পারি, সেটা হলো লাইট ইঞ্জিনিয়ারিং। তো এগুলোর উপরে সরকারও কাজ করছেন, আমাদের মতো অর্গানাইজেশন যারা আছে তারা চেষ্টা করছেন ছোট ছোট করে কাজ করতে, যাতে কিনা গার্মেন্টসের মতো একটা ভালো জায়গায় আমাদের ইন্ডাস্ট্রিগুলো চলে আসে। এদের যে ছোট ছোট ট্রেনিং বিভিন্ন এনজিও দিচ্ছেন, গভর্নমেন্ট দিচ্ছেন, আমরা আশা করি যে তারা অ্যাটলিস্ট 5-7 বছরের মধ্যে যদি 1-2টা সেক্টর এভাবে উঠে না আসে, আমাদের জন্য এটা খুবই আসলে ভয়ঙ্কর। কারণ গার্মেন্টসের কিছু হলে কিন্তু আমরা পুরো দেশটা শ্যাটার্ড হয়ে যাচ্ছে যে আমাদের কি হবে, এরকম হওয়া উচিত না। আমরা সরকারের সঙ্গে বেশ কিছু প্রজেক্টে কাজ করছি, যেখানে আমাদের ডাইভার্সিফিকেশন সম্ভব। গার্মেন্টসের বাইরেও অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোকে তুলে নিয়ে আসা যায় এক্সপোর্ট মার্কেটে, কারণ এক্সপোর্ট মার্কেট কিন্তু আমাদের আসলে স্কেলিটন বা মেরুদণ্ড হতে পারে। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে ট্রেনিং এবং আমরা চারটা প্রবলেমকে মোটামুটি আইডেন্টিফাই করতে পেরেছি, এগুলোর উপর আমরা কাজ করছি। এবং কোনো কোনো জায়গায় দেখা গেছে আমরা সরকারি ফান্ডের বাইরেও অন্যান্য যে এজেন্সিগুলো আছে যারা এই সমস্ত সেক্টরে কাজ করে, তাদের থেকে ফান্ড নিয়ে আমরা যৌথভাবে কাজ করছি। একটা হলো ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি, আরেকটা হলো আমাদেরকে ডিজিটালাইজড করা অ্যান্ড প্রপার সার্টিফিকেশন। চ্যালেঞ্জ আসলে সবসময় ছিল, কোভিডের সময়ও ছিল। আমাদেরকে এটা ওভারকাম করতে হয়। আমাদের হয়তো বাংলাদেশের এই মুহূর্তে একটা প্লাস পয়েন্ট আছে যে আমরা প্রাইভেট ড্রিভেন ইকোনমি। তো দেখা গেছে কি যে আমরা যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তারা নিজেরাই যুদ্ধ করে টিকে থেকেছি। আর যখন একটা সাপ্লাই চেইনে একটা কার্যক্রম চলতে থাকে, এটা কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যায় না। তো আমরা যদি খুব দ্রুত একটা ইলেক্টেড গভর্নমেন্টের আন্ডারে চলে আসি, আমার মনে হয় না এটা খুব বেশি দূর পর্যন্ত যাবে। সময়টা যদি স্বল্প সময়ের মধ্যে হয়, আমরা ওই সময়টাকে ওভাবে ওভারকাম করতে পারবো আশা করি।